নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, গুণত্রয় বিভাগ যোগের প্রথম শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে একটি নতুন শ্লোক যেটা আপনাদের সাথে অর্থাৎ নতুন অধ্যায় আজকে আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু গুণত্রয় বিভাগ যোগ অর্থাৎ চতুর্দশ অধ্যায় প্রথম শ্লোক। শ্রী ভগবান অর্থাৎ এখানে কিন্তু ভগবান স্বয়ং বলছেন। ভগবান কি বলছেন? ভগবান বলছেন পরং ভ্রূয় প্রবক্ষামি জ্ঞানানাং জ্ঞান মুক্ত মম যজ জ্ঞাতা মুনয় সর্ব পরাং সিদ্ধিমিত কথা। অনুবাদে ভগবান বলছেন পরমেশ্বর ভগবান বললেন সমস্ত জ্ঞানের জন্য, সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে পুনরায় আমি তোমাকে বলবো, যে জানার ফলে মুনিগণ পরম সিদ্ধি লাভ করেন। অর্থাৎ যে জানার ফলে এই যে মুনিগণ পরম সিদ্ধি লাভ করেন। ভগবান বলছেন যে তাৎপর্য সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত পরম তত্ত্ব বা পরমেশ্বর ভগবান সম্বন্ধে শ্রীকৃষ্ণ বিশদভাবে বর্ণনা করেছেন। এখন স্বয়ং ভগবান অর্জুনকে ভগবত তত্ত্ব সম্বন্ধে আরো জ্ঞান দান করবেন। কিন্তু দেখুন, এখানে ভগবান স্বয়ং অর্জুনকে এই যে ভগবত সম্বন্ধে আরো জ্ঞান কিন্তু দান করছেন। দার্শনিকেরা বলেছেন যে কিছু কিছু দার্শনিক অনুমানের মাধ্যমে কেউ যদি এই মার্গে মমার্থ উপলব্ধি করতে পারেন, অর্থাৎ অর্থ উপলব্ধি করতে পারেন, তাহলে তিনি ভবিষ্যতের ভগবত ভক্তির ও মাহাত্ম্য উপলব্ধি করতে সক্ষম হবে। ত্রয়োদশ অধ্যায় স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে কি বলেছে দেখুন, বিনীতভাবে জ্ঞান আহরণ করার মাধ্যমে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এই যে বিনীতভাবে জ্ঞান আহরণ করার মাধ্যমে এই যে জড় জগতের যে বন্ধন আছে না, এই বন্ধন থেকে কিন্তু মুক্ত হওয়া যেতে পারে। ভগবান বলছেন যে আরো বিশ্লেষণ করে বলা হয়েছে যে এই যে জড় প্রকৃতির গুণের সঙ্গে সঙ্গ করার ফলে জীবাত্মা জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এই অধ্যায়ে ভগবান বর্ণনা করেছেন প্রকৃতির সেই গুণগুলি কি। এই অধ্যায় ভগবান বর্ণনা করেছেন এই যে প্রকৃতির যে সকল গুণ, এই গুণগুলি কি, এগুলো ভগবান বলছেন। তারা কিভাবে ক্রিয়া করে, তারা কিভাবে জীবকে বন্ধনে আবদ্ধ করে এবং কিভাবে তারা মুক্তি দান করে, এ কথা ভগবান বলছেন। এই অধ্যায়ের প্রদত্ত জ্ঞানকে পূর্ববর্তী সমস্ত অধ্যায়ের জ্ঞান থেকে শ্রেয় বলে পরমেশ্বর ভগবান ঘোষণা করেছেন। এই যে জ্ঞান উপলব্ধি করার মাধ্যমে বহু মহর্ষি সিদ্ধি লাভ করে চিত জগতে প্রবেশ করেছে। ভগবান এখন সেই জ্ঞানের আরো ভালোভাবে ব্যাখ্যা করে শোনাচ্ছে। অন্যান্য যে সমস্ত জ্ঞানের পন্থা তিনি এই যে পর্যন্ত ব্যাখ্যা করেছেন, তা থেকে এই জ্ঞান অনেক গুণে শ্রেয় বলে পরমেশ্বর ভগবান ঘোষণা করেছেন। এই যে জ্ঞান উপলব্ধি করার মাধ্যমে বহু মহর্ষি সিদ্ধি লাভ করে চেত জগতে প্রবেশ করেছেন।
ভগবান। ভগবান এখন সেই জ্ঞানী আরো ভালোভাবে ব্যাখ্যা করে শোনাচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে মহর্ষি, বহু মহর্ষিরা সিদ্ধি লাভ করে যেই তো জগতে প্রবেশ করেছেন, ভগবান কিন্তু এখন সেই জ্ঞানকে আরো ভালোভাবে ব্যাখ্যা করে শোনাচ্ছে। অন্যান্য যে সমস্ত জ্ঞানীর পন্থা তিনি এই সমস্ত ব্যাখ্যা করেছেন, তা থেকে এই জ্ঞান অনেক অনেক গুণে শ্রেয়, তার থেকে এই গুণ কিন্তু অনেক অনেক গুণে শ্রেয়। এবং এবং এই যে জ্ঞান লাভ, এই যে জ্ঞান লাভ করে অনেকেই সিদ্ধি লাভ করেছেন, অনেকেই সিদ্ধি লাভ করেছেন, তাই আশা করা যায় যে এই এই 14 অধ্যায়ের বর্ণিত তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারলে মানুষ পূর্ণতা প্রাপ্ত হতে পারবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে 14 অধ্যায়ের এই যে 14 অধ্যায় বর্ণিত তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারলে মানুষ পূর্ণতা প্রাপ্ত হতে পারবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ দ্বিতীয় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন ইদং জ্ঞানম পাশ্রিত্য মম সার্বম মম সাধ্যম স্বাগতাং সর্বে অপি নব জায়ন্ত্রী প্রলয়ে ন ব্যথন্তি চ। এই যে ভগবান বলছেন অনুপাতে ভগবান কি বলছেন দেখুন, এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন আর তার সেই সৃষ্টির সময় জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালে ব্যথিত হয় না। এটা ভগবান কিন্তু বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাৎপর্য ভগবান বলছেন পূর্ণরূপে দিব্য জ্ঞান লাভ করতে পারলে জন্ম মৃত্যুর যে চক্র থেকে মুক্ত হয়ে গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে একাত্মতা লাভ করা যায়। কিন্তু তার ফলে জীবাত্মা তখন তার ব্যক্তিগত সত্তা কিন্তু হারিয়ে ফেলে না। বৈদিক শাস্ত্র থেকে জানতে পারা যায় যে সমস্ত মুক্ত জীবাত্মা চিদাকাশে বৈকুণ্ঠ লোকে ফিরে গেছেন, তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়ে তার শ্রী চরণ কমল দর্শন করেন। সুতরাং মুক্তির পরেও ভগবত ভক্তরা তাদের ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে দেখুন, এই যে মুক্তির পরেও যে ভগবানের ব্যক্তিগত সত্তা তা হারিয়ে ফেলে না ভগবত ভক্তরা। ভগবান বলছেন যে সাধারণত জড় জগতে আমরা যে জ্ঞান আহরণ করি, অর্থাৎ সাধারণত এই যে জড় জগতে আমরা যে জ্ঞান আহরণ করি তা জড় প্রকৃতির নয়, তা এই যে জড় প্রকৃতির এই যে 3টি গুণের দ্বারা কুলুষিত। তাহলে তা এই যে জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা কুলুষিত যে জ্ঞান প্রকৃতির 3টি গুণের দ্বারা কুলুষিত নয়, তাকে বলা হয় দিব্য জ্ঞান। কেউ যখন সেই দিব্য জ্ঞানে অধিষ্ঠিত হন, অর্থাৎ কোনো মানুষ যখন এই যে দিব্য জ্ঞানে অধিষ্ঠিত হন, তখন তিনি পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত হন। ভগবান বলছেন কোনো মানুষ যখন এই যে দিব্য জ্ঞানী অধিষ্ঠিত হন, তখন তিনি পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত হন। চিদাকাশ সম্বন্ধে অজ্ঞ ও
জ্ঞানহীন ব্যক্তিরা মনে করে যে চিদাকাশ সম্বন্ধে এই যে অজ্ঞ ও এই যে জ্ঞানহীন ব্যক্তিরা এটা মনে করে যে কি মনে করে জানেন প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন সেই জ্ঞানহীন ব্যক্তিরা মনে করে যে জড়রূপের দ্বারা সম্পাদিত জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হবার পরে চিন্ময় সত্তা সম্পূর্ণভাবে কিন্তু বৈচিত্র্যহীন নিরাকার হয়ে পড়ে। এটা ভগবান বলছেন। কিন্তু চিত জগতে এই জগতের মতন বৈচিত্র্য সম্পূর্ণ পরিপূর্ণ, এটা ভগবান বলছেন। এই সম্বন্ধে ভগবান বলছেন যে এই যে সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিরা মনে করেন যে চিন্ময় অস্তিত্ব জড় বৈচিত্র্যের ঠিক বিপরীত। কিন্তু প্রকৃতপক্ষে চিন্ময় ভগবত ধামে প্রবেশ করলে জীব তার চিন্ময় রূপ প্রাপ্ত হয়। সেখানে তার সমস্ত কার্যকলাপ হয়ে ওঠে চিন্ময়। এই চিন্ময় অবস্থাকে বলা হয় ভক্তি জীবন। এই যে চিন্ময় অবস্থাকে বলা হয় কি ভক্তি জীবন। চিত জগতের পরিবেশ সম্বন্ধে বলা হয় যে কি বলা হয় জানেন, বলা হয়েছে যে তা কুলুষ মুক্ত এবং সেখানে সকলেই গুণগতভাবে পরমেশ্বর ভগবানের পর্যায়ভুক্ত অর্থাৎ সমপর্যায়ভুক্ত। এই প্রকার জ্ঞান আহরণ করতে হলে অবশ্যই এই যে দিব্য গুণাবলীতে বিভূষিত হতে হবে। এভাবে দিব্য গুণাবলী বিকাশ সাধন করার ফলে এই যে জড় জগতের সৃষ্টি বা বিনাশ কোনটির দ্বারাই প্রভাবিত হতে পারে না বা হতে হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাবেন। এর পরবর্তী শ্লোক অর্থাৎ তৃতীয় শ্লোকে ভগবান কি বলছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বলছেন যে শ্রীমদ্ ভগবত গীতার 14 অধ্যায় ভগবান বলছেন তৃতীয় শ্লোকে মম জনিম অর্থ ব্রহ্ম তস্মিন গর্ভম দধাম অম্মম সম্ভব সর্বভূতানাং তত ভবতি ভারত। এই কথাটি ভগবান বলছেন। এই যে ভগবান তৃতীয় শ্লোকে বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বললেন? ভগবান বলছেন হে ভারত, প্রকৃতি নামক ব্রহ্ম আমার গর্ভধারণের স্থান এবং সেই ব্রহ্মে আমি গর্ভধারণ করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। এই কথা ভগবান বলছে। জড়জগৎ সম্বন্ধে একটি ব্যাখ্যা। এটি একটি ব্যাখ্যা। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ বা দেহ ও আত্মার সমন্বয়ের ফলে সবকিছুই ঘটছে। জড় প্রকৃতি ও জীবাত্মার সমন্বয় স্বয়ং ভগবানের ইচ্ছার প্রভাবে সাধিত হয়। মহত্তরই সমগ্র জড় প্রকাশের সামগ্রিক কারণ। আর প্রকৃতির 3টি গুণ সমন্বিত জড় প্রকাশের সামগ্রিক উপাদানকে কখনো কখনো ব্রহ্ম বলা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ব্রহ্ম বলা হয় পরমেশ্বর ভগবান সেই মহত্তরকে গর্ভবতী করেন এবং তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। বৈদিক শাস্ত্রে এই যে মহত্তরকে ব্রহ্ম বর্ণনা করা হয়েছে। তস্মাদ দেত ব্রহ্ম নাম রূপম মন্যং চ জায়তে। পরমেশ্বর জীবাত্মা সমূহকে সেই ব্রহ্মের গর্ভে সঞ্চারিত করে। পরমেশ্বর জীবাত্মাকে সেই ব্রহ্মের গর্ভে সঞ্চারিত করে। মাটি, জল, অগ্নি, বায়ু আদি 24টি উপাদানের সব কয়েকটি জড় শক্তি এবং তারা মহৎ ব্রহ্ম নামক জড় প্রকৃতির গঠন করে। সপ্তম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে এই যে জড় প্রকৃতির
ঊর্ধ্বে রয়েছে পরা প্রকৃতি বা জীবভূত। পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে জড়া প্রকৃতিতে পরা প্রকৃতি মিশ্রিত হয়েছে এবং তাই এই যে জড় প্রকৃতির সমস্ত জীবের জন্ম হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলছে, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান এরপর বলছেন যে কাঁকড়া পিছা চালের গাদায় ডিম পাড়ে, তাই না? কাঁকড়া পিছা চালের গাদায় ডিম পাড়ে। তাই অনেক সময় বলা হয়েছে চাল থেকে কাঁকড়া পিছার জন্ম হয়, কিন্তু চাল থেকে কখনোই কাঁকড়া পিছার জন্ম হয় না। প্রকৃতপক্ষে মা বিছা সেই ডিমগুলো পেড়েছিল। তেমনি জড় প্রকৃতির জীবের জন্মেরও কারণ নয়। পরমেশ্বর ভগবান বীজ প্রদান করেন এবং আপাত দৃষ্টিতে মনে হয় যেন এই যে জড় প্রকৃতি থেকে সমস্ত জীব উদ্ভূত হলো। এভাবেই প্রতিটি জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে জড় প্রকৃতির দ্বারা সৃষ্ট ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়, যাতে তার পূর্বকৃত কর্ম অনুসারে সেই জীব সুখ অথবা দুঃখ ভোগ করতে পারে। এবং এই যে জড় জগতে সমস্ত জীবের প্রকাশের কারণ স্বয়ং ভগবান। শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন যে দেখুন, এই যে জড় জগতে সমস্ত জীবের যে প্রকাশের কারণ, তাহলে কে? স্বয়ং ভগবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার চতুর্দশ অধ্যায়, অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগের 2য় শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ 4র্থ শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতার 4র্দশ অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগের 4র্থ শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, সর্বজনীষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি ইয়া তাসাং ব্রহ্ম মহোদ জনিরহং বীজপ্রদ প্রেতা। অনুবাদে বলছেন, হে কৌন্তেয়, সকল জনিতে বিভিন্ন প্রজাতির যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী জনি তার জননী স্বরূপ এবং আমি বীজ প্রদানকারী প্রেতা। এই কথা ভগবান বলছেন। তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন যে এই শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সমস্ত জীবের পিতা। তাহলে এই যে শ্লোকটিতে এটা কিন্তু বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবের পিতা। জীব জড় প্রকৃতি ও পরা প্রকৃতির সমন্বয়, জীব জড়া প্রকৃতি ও পরা প্রকৃতির সমন্বয়। এই ধরনের জীব কেবল এই গৃহে দৃষ্ট হয় না, অন্যান্য গৃহেও এমনকি সর্বোচ্চ ব্রহ্মলোকেও জীব আছে। জীবাত্মা সর্বত্রই রয়েছে, অর্থাৎ জীবের যে আত্মা তা কিন্তু সর্বত্রই রয়েছে। মাটির নিচেও জীব রয়েছে, এমনকি জলে এবং আগুনের মধ্যেও জীব রয়েছে। এই সমস্ত প্রকাশ সম্ভব হয়েছে মাতৃরূপী জড় প্রকৃতির শ্রীকৃষ্ণ বীজ প্রদান করার ফলে। এর সারমর্ম এই যে পূর্বকৃত কর্ম অনুসারে জীবাত্মাকে
জড় জগতের গর্ভে সঞ্চারিত করা হয় এবং তা সৃষ্টির সময়ে তারা বিভিন্ন মূর্তিতে প্রকাশিত করে থাকে। এ কথা ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার ৪র্থ শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। এর পরবর্তী শ্লোক ৫ম শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ চতুর্দশ অধ্যায় ৫ম শ্লোকে কি বলছেন? ৫ম শ্লোকে বলছেন সত্যং রজং স্তব ইতি গুণা প্রকৃতি সম্ভব নিবদ্ধমি মহাপায় দেহ দেহিনু মন্য পয়ম। এই যে ভগবান বললেন এই শ্লোকটির অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন হে মহাবীর জড় প্রকৃতি থেকে জাত সত্য রজ ও তম, এই যে তিনটি গুণে দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। এই কথা ভগবান অনুবাদে বলছেন। এরপর ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অনুবাদে এই কথাটি ভগবান বললে তারপর যে ভগবান কি ব্যাখ্যা করেছে? ভগবান বলছেন যে জীবাত্মা যেহেতু এই যে চিন্ময় তাই জড় প্রকৃতির সঙ্গে তার কিন্তু কোনো সম্পর্কই নেই। কিন্তু তবুও জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে সে জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা কবলিত হয়ে কর্ম করেছে। জীব যেহেতু বিভিন্ন প্রকৃতি অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়, তাই সেই প্রকৃতি অনুসারে তার কর্ম করতে বাধ্য হয়। নানা রকম সুখ ও দুঃখের সেটি প্রকৃতি কারণ। নানা রকম এই যে সুখ ও দুঃখের এটাই একমাত্র প্রকৃত কারণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার ৪র্দশ অধ্যায়ের ৫ম শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ ৬ষ্ঠ শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাবেন কেমন লাগছে ভগবত গীতা। তাহলে শুনতে থাকুন ৬ষ্ঠ শ্লোক। ভগবান কি বলছেন? নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার ৪র্দশ অধ্যায়ে ৬ষ্ঠ শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তত্র সত্যং নির্মলতাং প্রকাশম মানম সুখ সঙ্গেন বদ্ধাত্তে জ্ঞান সঙ্গেম চাক্ষস। এই যে ভগবান বললেন, অনুবাদে ভগবান কি বলছেন? অনুবাদে ভগবান বলছেন হে নিষ্পাপ সেই গুণ সমূহের মধ্যে সত্যগুণ নির্মল হবার ফলে প্রকাশকারী ও পাপ শূন্য এবং তা সুখ ও জ্ঞানের সঙ্গে দ্বারা জীবকে আবদ্ধ করে। তারপর যে ভগবান বলছেন যে জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব নানা রকমের। এই যে জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব কিন্তু নানা রকমের হয়ে থাকে। তার মধ্যে কেউ সুখী, কেউ আবার খুবই কর্মচঞ্চল
এবং কেউ অসহায়। এ কথা ভগবান বলছেন। প্রকৃতিতে জীব দেহের বন্ধন ও দশারও কারণ এই সমস্ত মানসিক অভিপ্রকাশ। তারা যে কেমন করে বিভিন্নভাবে আবদ্ধ হয় তা ভগবদ গীতার এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। প্রথমে সত্যগুণের বিবেচনা করা হয়েছে। তাহলে কিসের বিবেচনা করা হয়েছে? সত্যগুণের। ভগবান বলছেন, জড় জগতের সত্যগুণের বিকাশ ও সাধনের পরিণতি এই যে তা অন্য গুণের দ্বারা প্রভাবিত জীবদের থেকে অধিক জ্ঞান সম্পন্ন করে তোলে। সত্যগুণে অধিষ্ঠিত মানুষ জড় জগতের দুঃখ কষ্ট দ্বারা ততটা প্রভাবিত হন না, এবং তিনি এই যে জড় জাগতিক জ্ঞান আহরণ করতে উৎসুক। এই ধরনের মানুষ হলেন ব্রাহ্মণ, যিনি সত্যগুণে অধিষ্ঠিত থাকেন। শ্রোতা বন্ধুরা, তাহলে ব্রাহ্মণ কাকে বলা হয়েছে? অর্থাৎ যিনি সত্যগুণে অধিষ্ঠিত থাকেন। এই স্তরের সুখানুভূতির কারণ হচ্ছে সত্যগুণে অধিষ্ঠিত জীব সাধারণত পাপ ও কর্ম থেকে অনেকটাই মুক্ত থাকে। প্রকৃতপক্ষে এই যে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে সত্যগুণের অর্থ উন্নত জ্ঞান এবং অধিকতর সুখানুভূতি। এখানে অসুবিধা হচ্ছে এই যে সত্যগুণে অধিষ্ঠিত হলে জীব মোহাচ্ছন্ন হয়ে নিজেকে খুব জ্ঞানী এবং অন্যদের থেকে শ্রেষ্ঠ বলিয়ে মনে করেন। এভাবেই তিনি জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। তাই ভগবান বলছেন, এইভাবেই কিন্তু জীব এই যে জড় জগতের যে বন্ধন আছে না, তাতে আবদ্ধ হয়ে পড়ে। সেই সম্বন্ধে সবচেয়ে ভালো দৃষ্টান্ত হলেন বিজ্ঞানী ও দার্শনিকেরা। তারা নিজেদের জ্ঞানের গর্বে মত্ত থাকেন এবং যেহেতু তারা সাধারণত তাদের জীবনযাত্রার মান উন্নত করে তোলেন, তাই তারা এক ধরনের জড় সুখ অনুভব করেন। বদ্ধ জীবনের এই উন্নতি সুখানুভূতি তাদের এই যে জড় প্রকৃতির সত্যগুণের বন্ধনে আবদ্ধ করে। সেই হেতু তারা সত্যগুণে কর্ম করার প্রতি আকৃষ্ট হন এবং যতক্ষণ পর্যন্ত এভাবে কর্ম করার দিকে তাদের আকর্ষণ থাকে, ততক্ষণ তাদের প্রকৃতির এই যে কোনো একটি জড় দেহ ধারণ করতে হয়। তাই মুক্তি লাভ করে চিত জগতে প্রবেশ করার কোনো সম্ভাবনাই নেই। তারা হয়তো দার্শনিক, বিজ্ঞানী বা কবি হয়ে বারবার জন্মাতে পারেন এবং বারবার এই যে জন্ম মৃত্যুর ক্লেশদায়ক বন্ধনে তাদের আবদ্ধ হতে হয়। কিন্তু এই যে জড় শক্তির মোহে আচ্ছন্ন হয়ে তারা মনে করেন যে সেই ধরনের জীবনযাত্রা সুখদায়ক। এই কথাটা ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না।
শ্রীমদ্ ভগবত গীতা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার ৪র্দশ অধ্যায়ের ৬ষ্ঠ শ্লোক। শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা অবশ্যই শুনতে থাকুন এই পরবর্তী শ্লোক, অর্থাৎ ৭ম শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার ৪র্দশ অধ্যায় ৭ম শ্লোকে ভগবান বলছেন, রজ রাগাত্মা কৌম বিদ্ধি তৃষ্ণা সংঘম সমুদ্ভম তন্নিধ বদ্মাত্ম কুন্তয়ে কর্ম সঙ্গেন দেহি ন। এই যে কথাটি ভগবান বললেন, এই যে শ্লোকটি ভগবান বললেন, এর অনুবাদে ভগবান কি বলছেন? অনুবাদে ভগবান বলছেন যে হে কন্তেয় রজগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে, এবং সেই রজগুণী জীবকে সকাম কর্মের ও সঙ্গের দ্বারা আবদ্ধ করে। তাৎপর্যে ভগবান বলছেন যে রজগুণের বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রী পুত্র বা স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ। পুরুষের প্রতি স্ত্রীর আকৃষ্ট হয়, এবং স্ত্রীর প্রতি পুরুষ আকৃষ্ট হয়। এই যে স্ত্রী ও পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া, এটা তাহলে কি বলছে ভগবান? এটা হচ্ছে রজগুণের বৈশিষ্ট্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে তাকেই বলা হয় রজগুণ। আর মানুষের মধ্যে যখন রজগুণ বর্ধিত হয়, তখন তা জাগতিক সুখ ও ভোগের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। সে তখন ইন্দ্রিয় সুখ ও ভোগ করতে চায়। এই যে ভগবান বলছেন, ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য রজগুণ অধিষ্ঠিত মানুষ সমাজে বা দেশের মধ্যে প্রতিষ্ঠা কামনা করে এবং স্ত্রী পুত্র গৃহ সমন্বিত একটি সুখী পরিবার পেতে চায়। এগুলি রজগুণের প্রভাব। মানুষ যখন এইসব আকাঙ্ক্ষা করে, তখন তাকে কঠোর পরিশ্রম করতে হয়। অর্থাৎ মানুষ যখন এই সমস্ত আকাঙ্ক্ষা করে, তখন কিন্তু তাকে কঠোর পরিশ্রম করতে হয়। তাই এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষ তার কর্মফলের প্রতি আকৃষ্ট বা আসক্ত হয়ে পড়ে এবং তার ফলে এই ধরনের কর্মের বন্ধনে আবদ্ধ হয়। তার স্ত্রী পুত্র ও সমাজের সন্তুষ্ট করার জন্য, সমাজকে সন্তুষ্ট করার জন্য এবং নিজের সম্মান বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়। তাই সমস্ত জড় জগৎটি প্রায় রজগুণের অধিষ্ঠিত। আধুনিক সভ্যতাকে রজগুণের ভিত্তিতেই উন্নত বলে গণ্য করা হয়। পুরাকালে সত্যগুণের পরিপ্রেক্ষিতে উন্নতির মান ও নির্ণয় করা হতো। সত্যগুণে অধিষ্ঠিত মানুষেরাই যদি মুক্তি লাভ করতে না পারেন, তাহলে রজগুণের বন্ধনে আবদ্ধ মানুষদের সম্বন্ধে আর কি বলার আছে? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ।
তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায়ের 7ম শ্লোক। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 8ম শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে। শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায় 8ম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, তমস্থ জ্ঞান চং বৃদ্ধি মোহ নং শর্ম সর্বদেহে নাম প্রমাদাল নিদ্রা ভিস্তন্যে বদ্মান্যে ভারত। ভগবান বলছেন যে হে ভারত, অর্থাৎ অনুপাতে বলছেন হে ভারত, অজ্ঞান জাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রসাদ অলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। তাৎপর্য ভগবান বলছেন যে এই শ্লোকে সংস্কৃত ত্রু শব্দটি প্রয়োগ খুবই তাৎপর্যপূর্ণ। এর অর্থ এই যে তমগুণ দেহধারী আত্মার অতি অদ্ভুত একটি গুণ। তমগুণ সত্যগুণের সম্পূর্ণ বিপরীত। সত্যগুণে জ্ঞান ও অনুশীলনের ফলে কোনটি কি করবে সে সম্বন্ধে জানতে পারা যায়, কিন্তু তমগুণে ঠিক তার বিপরীত। তমগুণের দ্বারা আচ্ছন্ন সকলেই উন্মাদ, এবং উন্মাদ ব্যক্তি বুঝতে পারে না যে কোনটি কি। উন্নীত সাধন করার পরিবর্তে সে অধঃপতিত হয়। বৈদিক শাস্ত্রে এই যে তমগুণের বর্ণনা করা হয়েছে, কি বলা হয়েছে? বলা হয়েছে যে বস্তজস্তাস্ম জ্ঞান বকরং বিপর্যয় জ্ঞান জনকং তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লে বস্তুর যথার্থ নির্ধারণ করতে পারা যায়। যেমন সকলেই জানে যে তার পিতামহ মারা গেছেন এবং তাই সেও একদিন মারা যাবে, কারণ মানুষ মরণশীল। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছে এই যে মানুষ কিন্তু মরণশীল, তাই না? জন্মিলে, অর্থাৎ কোনো মানুষ যদি জন্ম লাভ করে তাকে অবশ্যই মরিতে হইবে। তার দ্বারা জ্ঞাত সন্তান ও সন্ততিরা একদিন মারা যাবে। সুতরাং সকলের মৃত্যু অবধারিত। তবুও মানুষ তার সনাতন আত্মাকে উপেক্ষা করে উন্মাদের মতন দিনরাত কঠোর পরিশ্রম করে ধন সম্পদ করে চলেছে। এটি উন্মাদ আত্মা ছাড়া আর কি? তাদের এই যে উন্মত্তার ফলে তারা পারমার্থিক উন্নতি সাধন করতে অত্যন্ত অনিচ্ছুক। এই ধরনের মানুষ অত্যন্ত অলস। ভগবান বলছেন এই যে ধরনের মানুষ, এরা কিন্তু অত্যন্ত অলস। তাই ভগবান বলছেন পারমার্থিক জ্ঞান লাভের জন্য যখন তাদের সাধু সঙ্গ করতে আহ্বান জানাতে হয়, অর্থাৎ এই যে পারমার্থিক জ্ঞান লাভের জন্য যখন তাদের সাধু সঙ্গ করতে আহ্বান জানানো হয়, তখন তারা এতে খুব একটা উৎসাহী হয় না।
তারা এমনকি রজগুণের দ্বারা প্রভাবিত মানুষদের মতো ততটা সক্রিয় নয়। ভগবান বলছেন এভাবে তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের আরো একটি লক্ষণ হচ্ছে যে তারা প্রয়োজনের তুলনায় বেশি ঘুমায়। 6 ঘন্টা ঘুমই যথেষ্ট, কিন্তু তমগুণ আচ্ছন্ন মানুষ অন্তত 10 থেকে 12 ঘন্টা ঘুমায়। এই ধরনের মানুষ সর্বদাই বিষাদগ্রস্ত হয়ে থাকেন এবং তারা, ভগবান বলছে, এবং তারা মাদকদ্রব্য ও নিদ্রার প্রতি অত্যন্ত আসক্ত। এগুলি তমগুণের দ্বারা আবদ্ধ মানুষের লক্ষণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কত সুন্দরভাবে তাহলে ব্যাখ্যা করেছেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 8ম শ্লোক। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 9ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যায়। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 9ম শ্লোকে ভগবান কি বলছেন, অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতার 4র্দশ অধ্যায়ের 9ম শ্লোকে ভগবান বলছেন, সত্যং সুখে সঞ্চয়তি রজকর্মণি ভারত জ্ঞানামৃত তু তম প্রমোদে সঞ্চয়তুত। অনুবাদে ভগবান বলছেন, হে ভারত, এটি বলা হয় যে সত্যগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে। তাৎপর্যে ভগবান বলছেন, সাত্ত্বিক মানুষ দার্শনিক, বিজ্ঞান ও শিক্ষক রূপে কর্ম ও জ্ঞানেরও কোনো বিশেষ শাখায় নিযুক্ত থেকে তার এই যে বুদ্ধিগত প্রচেষ্টার মাধ্যমে সন্তুষ্টি লাভ করে। রজগুণের দ্বারা প্রভাবিত সকাম কর্মে লিপ্ত মানুষ যতটা সম্ভব সম্পদ আহরণ করেন এবং সৎ কার্যে অর্থ ব্যয় করেন। তিনি কখনো কখনো হাসপাতাল খোলার চেষ্টা করেন এবং দাতব্য প্রতিষ্ঠান আদিতে দান করেন। এগুলি রজগুণের লক্ষণ। আর তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে রাখে। তমগুণে যাই করা যাক না কেন, বা তমগুণে যাই করা হোক না কেন, তাতে মানুষের নিজের মঙ্গল হয় না বা অন্যদের মঙ্গলও হয়, এটা ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দরভাবে তমগুণ ও রজগুণের ব্যাখ্যা করেছেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 9ম শ্লোক এখানেই সমাপ্ত হল। এর পরবর্তী শ্লোক 10ম শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 14র্দশ অধ্যায় 10ম শ্লোকে ভগবান বলছেন, রজনস্তপশ্চয় অভিভূয় সত্যং ভবতি ভারত
রজসত্ত্বং তমশ্চৈব তমসত্ত্বং রজস্থয়া। অনুবাদে ভগবান বলছেন, হে ভারত, হে ভারত, কখনো রজ ও তম গুণকে পরাভূত করে সত্ত্বগুণে প্রবল হয়, কখনো সত্ত্ব ও তম গুণকে পরাভূত করে রজগুণে প্রবল হয়, এবং সেভাবেই আবার কখনো সত্ত্ব ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। ভগবান তাৎপর্যে বলছেন যে যখন রজগুণের প্রাধান্য হয় তখন সত্ত্ব ও তমগুণের পরাভূত হয়। সত্ত্বগুণের যখন প্রাধান্য হয় তখন তম ও রজগুণের পরাভূত হয়, আর যখন তমগুণের প্রাধান্য হয় তখন রজ ও সত্ত্বগুণ পরাভূত হয়। এই যে প্রতিযোগিতা সবসময় চলছে, তাই যিনি কৃষ্ণ ভাবনায় উন্নীত সাধন করতে সংকল্পবদ্ধ, তাকে এই যে তিনটি গুণই অতিক্রম করতে হবে। মানুষের আচরণ কার্যকলাপে আহার আদির কোনো ব্যাখ্যা বা কোনো না কোনো গুণের প্রাধান্য লঙ্ঘিত হয়। সুতরাং ভগবান বলছেন যে পরবর্তী অধ্যায়গুলিতে সেই সম্বন্ধে ব্যাখ্যা করা হবে। কিন্তু কেউ যদি ইচ্ছা করেন তাহলে তিনি সেই যে অনুশীলনের মাধ্যমে সত্ত্বগুণকে বিকশিত করে রজ ও তমগুণের পরাভূত করতে পারেন। তেমনি রজগুণকে বিকশিত করে সত্ত্ব ও তমগুণকে পরাভূত করা যায়, বা তমগুণকে বিকশিত করে সত্ত্ব ও রজগুণকে পরাভূত করা যায়। যদিও প্রকৃতিতে এই যে তিনটি গুণ রয়েছে, তবু দৃঢ় সংকল্পবদ্ধ হইলে সত্ত্বগুণের দ্বারা আশীর্বাদ ও পুষ্ট হওয়া যায়, এবং সেই সম্বন্ধে সেই সত্ত্বগুণ অতিক্রম করে বসুদেব স্তর নামক শুদ্ধ সত্ত্ব অধিষ্ঠিত হওয়া যায়, যে স্তরে ভগবত তত্ত্ব উপলব্ধি করা সম্ভব নয়। মানুষের মধ্যে প্রকাশিত বিশেষ আচরণের মাধ্যমে বোঝা যায় কোন মানুষ কোন গুণে অধিষ্ঠিত। একথা ভগবান বলছেন। প্রিয়তা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে 10ম শ্লোকের বর্ণনা করেছে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনারা কি কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ 11 শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 14 অধ্যায়ের 11 শ্লোকে ভগবান বলছেন, সর্বদারিষু দেহে অস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানং যদা তদা বিদ্যাৎ পিতৃপথ সত্য মৃত্যু। অনুবাদে ভগবান বলছেন, যখন এই দেহের সব কয়েকটি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন সত্ত্বগুণে বর্ধিত হয়েছে বলে জানবে। তাৎপর্যে ভগবান বলছেন যে দেহে 9টি দ্বার রয়েছে। তাহলে এই 9টি দ্বার কি? 9টি দ্বার আছে। এই যে 9টি দ্বার কি?
দুটি চক্ষু, দুটি কর্ণ, দুটি নাসারন্ধ্র, মুখ ও উপস্থ ও বায়ু। যখন প্রতিটি দ্বারে সত্যগুণের বিকাশ হয় তখন বুঝতে হবে সেই মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হয়েছে। সত্যগুণে অধিষ্ঠিত হলে যথাযথভাবে দর্শন করা যায়, যথাযথভাবে শ্রবণ করা যায় এবং যথাযথভাবে স্বাদ গ্রহণ করা যায়। মানুষ তখন অন্তরে ও বাইরে নির্মল হয়। প্রতিটি দ্বারেরও তখন সুখের লক্ষণ প্রকাশিত হয় এবং সেটি সাত্ত্বিক অবস্থা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। আপনাদের কেমন লাগছে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শোনা বা পড়া বা জানা অবশ্যই উচিত। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা প্রতিটি সনাতন ধর্মের মানুষ তথা প্রতিটি মানুষের অবশ্যই পড়া বা জানা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। নমস্কার।